গাড়ির মালিকদের আঞ্চলিক পরিবহন দপ্তরে ডেকে কর আদায় করা হলো। ট্রান্সপোর্ট ও নন ট্রান্সপোর্ট মিলিয়ে জেলায় 20,000 গাড়ির বকেয়ার পরিমাণ 5 কোটি টাকা। এর মধ্যে রয়েছে গাড়ির ফিটনেস, পারমিট, রোড ট্যাক্স ইত্যাদি। সার্টিফিকেট ফেল রয়েছে 800 গাড়ির, এছাড়াও 300 গাড়ির ফিটনেস ফেল। পরিবহন ক্ষেত্রে এই বকেয়া আদায়ে সক্রিয় জেলা প্রশাসন। এই বকেয়া আদায়ের ডেটা বের করে গাড়ি মালিকদের নোটিশ পাঠানো হচ্ছে। অতিরিক্ত ক্যাশ কাউন্টার খোলা হয়েছে। গাড়ির মধ্যে লিফলেট, ব্যানার টাঙানো হচ্ছে। এ বিষয়ে জেলা আঞ্চলিক পরিবহন দপ্তর আধিকারিক সুজয় সাধু জানান, রাজ্য সরকারের নির্দেশে এই বকেয়া আদায়ে ফাইন মকুব করা হচ্ছে। 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ট্যাক্স দেননি তারা 31শে জানুয়ারির মধ্যে দিলে 100% ফাইন মকুব হবে। এছাড়াও পারমিট, সিএ বা অন্যান্য ক্ষেত্রে 31শে জানুয়ারির মধ্যে বকেয়া জমা করলে 100% ফাইন মকুব হবে। 29শে ফেব্রুয়ারির মধ্যে দিলে সেটা 80% মকুব হবে। এর সুফল ট্রান্সপোর্ট, নন ট্রান্সপোর্ট দুপক্ষের মালিকই নিতে পারবেন। এর জন্য বাস, লরি সহ অন্যান্য গাড়ি সংগঠনগুলির সঙ্গে বৈঠক হয়েছে। আজকেও আমরা একটা সেকেন্ড রিমাইন্ডার মিটিং করলাম। বাস অ্যাসোসিয়েশন, টেম্পো ট্রেকার অ্যাসোসিয়েশন, অটো অ্যাসোসিয়েশন ইত্যাদি অ্যাসোসিয়েশনগুলোর সাথে আজকে আমরা সেকেন্ড রিভিউ মিটিং করলাম। আগের মিটিংয়ে আমাদের সাথে ডিএসপি ট্রাফিকে উপস্থিত ছিলেন। সেখানে আমরা তাদেরকে জানিয়েছি, তাদেরকেও আমরা আইসি মেটেরিয়ালস প্লেসগুলো দিয়েছি বিভিন্ন বাস স্ট্যান্ডে, বিভিন্ন লোকেশানে, মার্কেট প্লেস ইত্যাদি জায়গায় সেগুলোকে টানানোর জন্যে। এছাড়া আমরা লিফলেট বানিয়েছি। আমরা বেশ কয়েক হাজার লিফলেট বানিয়ে আমরা ডিস্ট্রিবিউট করছি এবং যে জিঙ্গেলটা দেওয়া হয়েছে, অডিও যে আমাদের দেওয়া হয়েছে ক্যাসেটটা, সেটাকে আমরা টোটো এবং অটো করে আমরা সেটাকে আমাদের যে 8টা ব্লক আছে এবং 3টে মিউনিসিপ্যালিটি আছে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায়, প্রত্যেকটা ব্লক এবং মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত স্তরে সেটাকে নিয়ে আমরা ব্যাপকভাবে প্রচার প্রসার করেছি। এছাড়া কিছু অ্যাডহেসিভ স্টিকার আমরা বানিয়েছি। সেই স্টিকারগুলো বানিয়ে বিভিন্ন বাস এবং ট্রেকার, বিভিন্ন অটো, টোটো তাদের পিছনে আমরা সাটিয়ে দিয়েছি। আমরা এনফোর্সমেন্ট প্রোগ্রাম করছি এভরিডে এবং বিশেষভাবে এনফোর্সমেন্ট প্রোগ্রাম আমরা করেছিলাম গত 10 জানুয়ারিতে আমরা বিশেষভাবে এনফোর্সমেন্ট প্রোগ্রাম করেছিলাম এবং আমাদের যারা এমভিআই নন টেকনিক্যাল আছে তারা রেগুলার এনফোর্সমেন্ট প্রোগ্রাম করছে এবং অ্যাসোসিয়েশনগুলোর সাথে মিটিং করছি। আমরা নিচে একটা কল সেন্টার খুলেছি। সেখানে আমাদের জেলায় যে সমস্ত গাড়ির ডাটাবেস আছে, যারা ট্যাক্স ডিফল্টার, মেজর ট্যাক্স ডিফল্টার যারা আছে বা সিএফ এবং যারা পারমিট রিনিউ করাতে পারেনি, সেই ডিফল্টারদের লিস্ট জেনারেট করেছি আমরা, করে তাদেরকে আমরা নিচে কল সেন্টার থেকে আমরা ফোন করাচ্ছি। আমরা ডিআইও এনআইসির মাধ্যমে তাদেরকে এসএমএস পুশ করাচ্ছি এবং তাদেরকে নোটিশ আমরা থ্রু আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে নোটিশও পাঠানো হচ্ছে এবং এনফোর্সমেন্টের উপরে ব্যাপকভাবে আমাদেরকে আমরা নজরদারি করছি। বালুরঘাট থেকে পঙ্কজ মহন্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।